আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করি সকলেই ভালো আছেন। তো এটি হচ্ছে আমাদের সোলার সিস্টেম। এই সোলার সিস্টেম থেকে আমরা এখন কত পাওয়ার পাচ্ছি সেটি আমরা বের করব একটি ছোট্ট ইকুয়েশন করে। তো সেজন্য আমাদেরকে প্রয়োজন হবে এই সোলার সিস্টেমের ভোল্টেজটা নেওয়া এবং অ্যাম্পিয়ারটা নেওয়া। তো এইগুলো আমাদের সোলার প্যানেল। এই সোলার প্যানেল থেকে কেবল এসছে এই ইনভার্টারে। এই ইনভার্টার জাস্ট ডিসি থেকে এসি করছে, এসি করে আমাদের লোডে সরবরাহ করছে। তো এর মাঝে আমাদের একটি ফিউজ বক্স আছে, যেটাকে আমরা ডিসি কম্বাইনার বক্স বলি। আমি সেখানে চলে যাচ্ছি। এখানে কিন্তু আমাদের টোটাল 150 কিলোওয়াট ক্যাপাসিটির সোলার সিস্টেম আছে। তো এইগুলো হচ্ছে আপনার মনোক্রিস্টালাইনের একটি প্যানেল, যেটা হাফ কাট প্যানেল। পারফরমেন্স আল্লাহর রহমতে খুবই ভালো। তো এখন আমরা দেখব যে এখান থেকে কত ভোল্টেজ পাচ্ছি। তো এখানে 22টা করে প্যানেলের সিরিজ করা হয়েছে, যেখানে আমাদের প্যানেলের ম্যাক্সিমাম কারেন্ট 17 অ্যাম্পিয়ার এবং ভোল্টেজ 31 ভোল্ট। তখন যেহেতু সিরিজ করা হয়েছে সেহেতু ভোল্টেজ বৃদ্ধি পাবে। আমরা ভোল্টেজটা মেপে নিব। তো ভোল্টেজ মাপবো আমরা, এটাকে বলা হয় ডিসি কম্বাইনার বক্স। এখান থেকে আমরা ভোল্টেজ মাপবো। এগুলো হচ্ছে প্লাস লাইন, এগুলো হচ্ছে মাইনাস লাইন। তো আমাদের এই এ প্লাস এবং এ মাইনাস, এখানে প্যানেল সংখ্যা আছে 22টি, যেখানে আমরা এখন লোডে আছে ভোল্টেজটা মাপবো। ভোল্টেজটা পরিমাপ করো, মিটারটা আমার কাছে দাও। ডিসি ভোল্ট, আমরা ডিসি ভোল্ট পরিমাপ করব। ডিসি ভোল্ট পরিমাপ করার জন্য আমরা প্লাসে ধরলাম এবং মাইনাসে ধরলাম। তো দেখুন ভোল্টেজ আছে 596, 97, 98 এরকম। তো হ্যাঁ, 604 হয়েছে ম্যাক্সিমাম। আমরা 600 স্ট্যান্ডার্ড ধরে নিই, যেহেতু সামান্য কিছু ভ্যারিয়েশন আছে। এখন আমাদের প্রয়োজন হবে অ্যাম্পিয়ার নেওয়া। অ্যাম্পিয়ারটা নাও, অ্যাম্পিয়ার প্লাস থেকে নিতে হবে। 13.22-23 উঠছে আর কি। তো একটু ভেরিয়েশন আছে, আমরা 13.25 ধরে নিই স্ট্যান্ডার্ড। হ্যাঁ, এটা মূলত লাইটের উপরে ভেরিয়েশনটা করে। আচ্ছা, 13.30 আমরা ধরে নিই আমরা একটা ছোট্ট ইকুয়েশন করে এই 22টা প্যানেল হতে কত পাওয়ার আসছে এবং ক্যাপাসিটি কত সেটি আমরা বের করব। সকলেই সাথেই থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। তো আমরা ম্যাথটি আগে করে রেখেছিলাম। তো আমরা যেটা পেয়েছিলাম হচ্ছে, আমরা পেয়েছি ভোল্টেজ 600 ভোল্ট এবং অ্যাম্পিয়ার বা কারেন্ট হচ্ছে 13.25 অ্যাম্পিয়ার। তো দেখুন, আমরা যেহেতু পাওয়ার বের করব, পাওয়ারটা আছে পি সমান সমান ভোল্টেজ গুণ কারেন্ট। আমরা যদি ভোল্টেজ এবং কারেন্টের গুণ দিই, এই গুণ, তো আমরা হচ্ছে 600 হচ্ছে ভোল্টেজ এবং 13.25 অ্যাম্পিয়ার পেয়েছি। তো যেটি গুণফল আসে 7950 ওয়াট, এবং এটি কিলোওয়াটে প্রকাশ করলে 7.95 কিলোওয়াট। তো এখানে আমাদের যে ক্যাপাসিটি আছে, ক্যাপাসিটি নিয়ে আমরা কথা বলবো এখন। তো আরেকটি বিষয় হচ্ছে, আমরা যে 7.95 কিলোওয়াট পেলাম, সেটি আসলে কত কিলোওয়াট সিস্টেম থেকে পেলাম। তো দেখুন, আমি ক্যাপাসিটি লিখে নিয়েছি। ক্যাপাসিটি হচ্ছে 22 গুণিত 545। আমার এখানে 22টি প্যানেল আছে, যার এক একটি ওয়াট হচ্ছে 545 ওয়াট, যেটি গুণ দিলে হয় হচ্ছে 11,990 ওয়াট। কিলোওয়াটে প্রকাশ করলে 11.99 কিলোওয়াট। তো দেখুন, এখানে কিন্তু আমরা হিসাব করলে অর্ধেকের একটু বেশি পাচ্ছি। দেখা যাচ্ছে আমরা 60% মতো পাচ্ছি। তো এই যে লসগুলো হলো, এই লস মূলত সোলার প্যানেলের যে তাপ তৈরি হয় সেই তাপে কিছুটা লস আছে, এবং ডাস্টে লস আছে, অনেক সময় আলোর ফোকাসটা ঠিকঠাক পায় না, এই সকল লস আছে। তো সব কিছু লস হিসাব করে আমাদেরকে সোলার সিস্টেমটি এই 7.95 কিলোওয়াটটি প্রদান করেছে, এবং তার ক্যাপাসিটি ছিল 11.99 কিলোওয়াট। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ধন্যবাদ।